হ্যালো বন্ধুরা, আপনাদের মণিমার রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সকলের প্রিয় পাটিসাপটা রেসিপি নিয়ে এসেছি। কিভাবে বাড়িতে সহজেই ক্ষীরের পুর তৈরি করে সহজেই পাটিসাপটা বানিয়ে নেব, চলুন দেখে নেওয়া যাক। পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। নিয়ে নেব প্রয়োজন মতো নুন আর 3 চামচ চিনি। আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। শুকনো উপকরণগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার হালকা গরম দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। একবারে পুরো দুধ ঢেলে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমাকে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, না আমি খুব ঘন করেছি না জলের মতো পাতলা করেছি। এবার এই ব্যাটারটাকে আমাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। একটু বেশি সময় ধরে ব্যাটারটাকে ঢাকা দিয়ে রাখলেও খুব ভালো হয়। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে অল্প জল দিয়ে আমি দুধটা ঢেলে দিলাম। আমি 1.5 লিটার দুধ নিয়েছি। একবার নেড়ে নিলাম। দুধ গরম হয়ে গেছে, আমি একটা কাপে কিছুটা দুধ তুলে নিলাম। কয়েকটা এলাচের দানা ছাড়িয়ে আমি দানাগুলোকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম কড়ার দুধের মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার নিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। আমি তোলা দুধের অর্ধেকটার মধ্যে এই গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। ভালো করে গুলে নিয়ে দুধটা আবার আমি কড়ার দুধের মধ্যে ঢেলে দিলাম, যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর বাকি তুলে নেওয়া দুধটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। ভালো করে চালের গুঁড়োটা দুধের মধ্যে মিশিয়ে নিলাম। এবার ফুটিয়ে নেওয়া দুধটার মধ্যে চালের গুঁড়ো মেশানো দুধটা একটু একটু করে ঢেলে আমাকে নেড়ে যেতে হবে, যাতে নিচে না লেগে যায়। চালের গুঁড়ো মেশানো দুধটা পুরোপুরি ঢেলে নিলাম। তারপর আবার ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো খেজুরের গুড়। আমি একটা পাটালি গুড়ের কিছুটা গ্রেট করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন দুধ অনেকটাই কমে গেছে। এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দুধটাকে নেড়ে নেড়ে আমি শুকনো করে নিচ্ছি। দেখুন অনেকটা শুকনো হয়ে এসছে। এবার দিয়ে দেবো অল্প ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব। এর ফলে ক্ষীরের টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। ক্ষীরটা ভালোভাবে আমি নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম আর ক্ষীরটা ঠান্ডা করে নিলাম। ক্ষীরটা এখন ঠান্ডা হয়ে পুরোপুরি জমে গেছে। দেখুন কড়া থেকে সুন্দরভাবে ছেড়ে এসছে, যেহেতু আমি ঘি দিয়েছিলাম। এবার আমি অন্য পাত্রে ঢেলে নিলাম ক্ষীরটা। দেখুন সুন্দরভাবে ক্ষীর আমার তৈরি এবং হাতে লেগেও যাচ্ছে না। এবার ব্যাটারটা দেখে নিই। ব্যাটারটা আমার 1 ঘন্টার ওপর রাখা হয়ে গেছে। পাটিসাপটার জন্য ব্যাটার আমার পুরোপুরি তৈরি। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ঘি ব্রাশ করে নিলাম। ফ্রাই প্যানে কিছুটা ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ব্যাটারটাকে রুটির মতো শেপ দিয়ে আমি গ্যাসের উপর ভালোভাবে বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা। পাটিসাপটার ওপরিভাগটা শুকনো হয়ে গেলে এবং ফ্রাই প্যান থেকে একটু ছেড়ে এলে পাটিসাপটার এক সাইডে আমি ক্ষীরের পুরটা লম্বাভাবে দিয়ে ফোল্ড করে নেব। এবার একটু চেপে চেপে দেব, যাতে পুরটা লাস্ট প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় এবং ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রেখেছি আমি। কিছুক্ষণ সময় ধরে পাটিসাপটাটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার আবার ঘি ব্রাশ করে নিলাম। আবার অল্প ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে ফ্রাই প্যান ঘুরিয়ে আমি রুটির শেপ দিয়ে তারপরে আমি গ্যাসের উপর আস্তে আস্তে বসিয়ে দেবো। পাটিসাপটার ওপরিভাগটা শুকনো হয়ে গেলে এবং ফ্রাই প্যান থেকে ছেড়ে এলে আমি আবার এক সাইডে পুরটা লম্বাভাবে দিয়ে দেবো। আবার ফোল্ড করে নিলাম। আবার চেপে চেপে পুরটা আমি শেষ প্রান্তে ছড়িয়ে দিলাম। এবার আবার উল্টে পাল্টে ভেজে নেব। লো ফ্লেমে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে পাটিসাপটা আমার তৈরি হয়ে যাচ্ছে। আবার একইভাবে ফ্রাই প্যানে আমি ঘি বুলিয়ে নিচ্ছি, কিন্তু ব্যাটার দেওয়ার সময় আমি বারবার ফ্রাই প্যান উপরে তুলে নিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে রুটির মতো শেপ দিয়ে তারপরে আমি গ্যাসের উপর বসিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যান থেকে যখন পাটিসাপটাটা উঠে আসছে তখনই কিন্তু আমি লম্বাভাবে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ফোল্ড করছি, কারণ সেই সময় পাটিসাপটাটা খুবই নরম হয়। এইভাবে খুব সহজেই আমি একের পর এক একটা পাটিসাপটা করে নিচ্ছি।
আর ফ্রাই প্যান থেকে খুব সহজেই পাটিসাপটা উঠেও চলে আসছে। কিন্তু এই পাটিসাপটাতে নামমাত্র ঘি বলে নিলে হবে। এইভাবে পাটিসাপটা বানিয়ে নিলে আপনার পাটিসাপটা ভেঙেও যাবে না, খেতেও হবে খুবই সুস্বাদু। আপনারা যদি মসৃণ পাটিসাপটা না ভালোবেসে রাফ পাটিসাপটা ভালোবাসেন, তাহলে বেশি করে ঘি ফ্রাই প্যানে বুলিয়ে আর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিলে কিন্তু রাফ পাটিসাপটা সহজেই তৈরি হয়ে যাবে। অর্থাৎ মসৃণ হোক আর অমসৃণ, দুটো পাটিসাপটাই কিন্তু এইভাবে সহজেই তৈরি হয়ে যাবে। তাই কোনো চিন্তা না করে চটপট বানিয়ে নিন পাটিসাপটা। চলুন এবার পরিবেশন করে নেওয়া যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এবার বিদায় নিলাম, ভালো থাকবেন, ধন্যবাদ।